কাঁথি পুরবোর্ড ভেঙে দিল রাজ্য প্রশাসন। তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল প্রশাসন। কাঁথি পুরসভার দায়িত্বে মহকুমা শাসক। কাঁথি পুরসভায় 21 ওয়ার্ডের 18টা ছিল তৃণমূলের, আর কাঁথি পুরসভার 21টা ওয়ার্ডের 3টে ছিল বিজেপি। কাঁথি পুরসভাকে শোকজ করে নগর উন্নয়ন দফতর, আর শোকজের পরই 14 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন। কথা বলবো সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, প্রশাসকের হাতে শুভেন্দুগড় কাঁথি পুরসভা, তৃণমূলের দখলে ছিল এই পুরসভা, তৃণমূল কাউন্সিলররা একের পর এক ইস্তফা দিলেন কেন ইস্তফা দিলেন সে নিয়ে তারা আবার মুখ খুলছেন না। তবে সূত্রের খবর যে তারা কিন্তু চাপে পড়েছেন। চাপে কিরকম পড়েছেন যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ধমকাচ্ছেন। যদিও তারা প্রকাশ্যে কিছু বলছেন না, মুখে কুলু মেটেছেন সুপ্রকাশ গিরি, যিনি চেয়ারম্যানের দায়িত্বে আছে। কিন্তু অভিযোগ অস্বীকার করছে বিজেপি। তাদের দাবি যে উন্নয়নের কাজ, পরিষেবা দেওয়ার কাজ বন্ধই হয়ে গেছে। তাই বন্ধ অবস্থায় থাকা পুরসভাকে চিঠি দিয়েছিল রাজ্য প্রশাসন, কিন্তু তার সদুত্তর না দিয়ে একেবারে এক এক করে সবাই পদত্যাগ করতে থাকেন। যদিও ধমক চমক কিংবা চিঠি দেওয়ার যে পদত্যাগ করার বিষয়টি সুপ্রকাশ গিরি কিন্তু করেননি। তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার পুরবোর্ড ভেঙে দেওয়ার পর মহকুমা শাসকের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর ঘর বললে পুরোটা বলা হবে না, শুভেন্দু অধিকারীর পাড়ার পুরসভা, অর্থাৎ যে পৌর এলাকার বাসিন্দা শান্তিগুঞ্জের সকলেই মুখ্যমন্ত্রী, সেই পুরসভার কিন্তু কাজ নিয়ে প্রশ্ন উঠছিল। সেই প্রশ্ন নিয়ে শোকজের চিঠি আসে, কিন্তু তার সদুত্তর না দেওয়া হয়েছে। উল্টে 14 জন কাউন্সিলর তারা পদত্যাগই করে দিয়েছেন। এর ফলে যে অচল অবস্থা তা কাটানোর জন্য এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে মিমি। এবং তোমাকে জানিয়ে রাখি, এই পুরসভায় শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী, অর্থাৎ ওই অধিকারী পরিবারের 3 জন কিন্তু চেয়ারম্যান বিভিন্ন সময় ছিলেন সেই পুরসভা। অনেক ধন্যবাদ সুজিত। তৃণমূল সরকারের আমলেও কাঁথি পুরসভাকে নোটিশ দেওয়া হয়েছিল, এবার শোকজ নোটিশ দিল নগর উন্নয়ন দফতর। অনিয়ম দুর্নীতির অভিযোগে শোকজ নোটিশ। যে কোনো কাউন্সিলর যে কোনো ওয়ার্ডে পরিষেবা দিতে পারে। তো আমরা আমাদের 4 জন কাউন্সিলর আমরা যদি সকাল 11টা থেকে 4টা পর্যন্ত মানুষের পরিষেবার জন্য বসে আছি। পরিষেবা কারোর কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। তৃণমূলের কাউন্সিলররা তারা স্বেচ্ছায় এসে পদত্যাগপত্র জমা দিচ্ছে, লাইন দিয়ে জমা দিচ্ছে। আজকে দেখুন ভাটপাড়ায় 30 জন, প্রতিটা পৌরসভায় শুরু হয়ে গেছে। এরা পৌরসভা চালাতে পারছে না, একবার কাজের জন্য পৌরসভায় এসে 3 দিন ঘুরবে, সেই জিনিস আর হবে না। যেদিন আসবে সেই দিন সে কাজ শেষ করে বাড়ি ফিরবে। হালিশহর আর ভাটপাড়ার পর গারুলিয়া পুরসভার 11 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। 21 জনের মধ্যে 11 জন কাউন্সিলরই পদত্যাগ। চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র কাউন্সিলরদের। সোমবার পদত্যাগ করতে পারেন বাকি কাউন্সিলররা। পদত্যাগের সম্ভাবনা গারুলিয়া পুরো চেয়ারম্যানেরও। কাউন্সিলরদের পদত্যাগে পুরো পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। আপাতত 9 জন গেছে, বাদ বাকিটা যা থাকবে তা সোমবার দিন সকলকে আমি সঙ্গে নিয়ে তাদেরকে রিজাইন করে নিয়ে আসবো। যা পরিস্থিতি এখন চারিদিকে ভরাডুবি, এখন যা দিচ্ছি বিভিন্ন জায়গায় পদত্যাগ সকলের মনে একটা সিদ্ধান্ত হয়েছে যে যারা চালাতে চাইছে তারাই চালাক। কেউ যখন বেঁধে নিয়ে যাচ্ছে না, যখন নিজেরা যাচ্ছে তারা স্বেচ্ছাই হবে।